কমিউনিস্ট পার্টি যে গণতন্ত্রের চর্চা করছে এইটা এবারের কংগ্রেস অব্যাহত থাকবে। একটা রাজনৈতিক দলে গণতন্ত্র মানে অন্ততপক্ষে 3টা পূর্ব শর্ত থাকা দরকার। তার একটা হচ্ছে ওই দল যে ঘোষণা কর্মসূচি নির্ধারণ করবে সেই ঘোষণা কর্মসূচি নির্ধারণ করার ক্ষেত্রে ওই দলের সকল কর্মীর অংশগ্রহণ থাকতে হবে, আর্থিক স্বচ্ছতা থাকতে হবে, নেতৃত্ব নির্বাচিত হবে সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং আমাদের প্রতিটি কমরেড সদস্য এবং প্রার্থী সদস্য, কমিউনিস্ট পার্টির সদস্য প্রার্থী সদস্য হওয়া কিন্তু সহজ না, কঠিন। তারা আলোচনা করেছে, আমরা শুভানুদ্যোগের মাধ্যমে বিলি করেছি, তারাও মতামত দিয়েছে। এই মতামত পাওয়ার পরেও কেন্দ্রীয় কমিটি কিন্তু চূড়ান্ত করি নাই। কংগ্রেসে পুরো ডেলিগেট, ওই যে শুনেছেন 525 যারা নির্বাচিত হয়ে এসেছে তারা তাদের আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত হবে। তাহলে আমাদের বিবেচনায় কমিউনিস্ট পার্টি তার নীতি আদর্শ কর্মসূচি এটার ক্ষেত্রে চূড়ান্ত গণতন্ত্র অনুসরণ করে। দ্বিতীয়ত, অর্থের ক্ষেত্রে এটা এখানে উল্লেখ আমরা করা প্রয়োজন মনে করিনি, কিন্তু দেখেছেন একটা অডিট কমিটি হয়েছে। আমরা প্রতি বছর নির্বাচন কমিশনে কিন্তু একেবারে ফুল আমাদের প্রচলিত যে অডিট ব্যবস্থা তার মধ্যে তো ওনাদেরকে দেই, ওনারা কোশ্চেনগুলো উত্তর দেয়। আর আপনাদের মাধ্যমে জানাই কমিউনিস্ট পার্টির 100% অর্থ যেটা আসে, ধরেন আজকেই আসলো, আজকেই চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওইখান থেকে তুলে খরচ করব। আমাদের হয়তো এখন আসলে জরুরি প্রয়োজন, এই টাকা খরচ করার অধিকার আমাদের নাই, আমরা ব্যাংকে দেব, ব্যাংক থেকে তুলে খরচ করি। এবারও আফটার কংগ্রেস আমরা পুরোটা এটা জানাবো এবং নির্বাচন কমিশনে আমাদের বছরে এটা প্রচার করব। আমরা সাধারণত শ্রমজীবী মেহনতি মানুষ, আমাদের পার্টি সদস্য এবং সারা দেশে আমাদের শুভানুধ্যায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবারও কংগ্রেস অনুষ্ঠিত করবে। 3 নম্বর, বিগত অনেক দিন ধরে আপনারা খেয়াল করবেন আমাদের কেন্দ্রীয় কমিটি প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত হয়। এবারও আমরা যদি ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করব, এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। তারপরে আমাদের একেবারেই গোপন ব্যালটেই নেতৃত্ব নির্বাচন হবে। অর্থাৎ কমিউনিস্ট পার্টি গণতন্ত্রের সর্বোচ্চ চর্চা যেটা করা দরকার সেটা করেই অগ্রসর হচ্ছে। এবং আমি দৃঢ়তার সাথে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই,